বন্ধুরা দেখুন আজকে বিরিয়ানি বানাবো। এই দেখুন চুরচুরে করে বেরেস্তা বানিয়ে নিয়েছি, এখানে দেরাদুন চালের রাইস বানিয়ে নিয়েছি, এখানে ডিমগুলোকে ভেজে নিয়েছি, এখানে মাংস হচ্ছে। আজকে বানাবো হচ্ছে চিকেন বিরিয়ানি। এই দেখুন চিকেন আর আলুটাকে দিয়ে দিয়েছি, এবার ভাতের লেয়ারিংগুলো আমি আস্তে আস্তে দেবো। এই দেখুন বিরিয়ানির মধ্যে যেসব বন্ধুরা আমার হাতে চিকেন বিরিয়ানি খাবে তারা চলে আসবে। দেখো বিরিয়ানিটার মধ্যে এবার আমি আস্তে আস্তে আঁচ কমিয়ে এবার ভাতের লেয়ারিংটা দিয়ে দিচ্ছি, তারপর আমি ডিমের লেয়ারিং সাজাবো। আগে ভাতটা দিই। আজকে আমার বাড়িতে কিছু লোক আসবে, তাদের জন্য একটু বিরিয়ানি বানাচ্ছি, অনেকদিন পর বানাচ্ছি, কেমন হবে জানি না। এই যে এক লেয়ার ভাত দিয়ে দিচ্ছি, এক লেয়ার ভাত দেওয়া হয়ে গেলে এবার আস্তে আস্তে এটার উপর আমি ডিমগুলোকে বসিয়ে দিচ্ছি। ডিমগুলো বসানো হয়ে গেলে আমি আরেক লেয়ার ভাত তার উপর দিয়ে দেবো। এই ভাত দিয়ে দিচ্ছি। আবার আমার ছেলে আর দিদু ঝগড়া করছে। তোমরা সবাই শুনতে পাচ্ছ তো ঝগড়াটা? এ দেখো ভাতের লেয়ার দেওয়ার পর এবার আমি যে এখানে বেরেস্তাটা আমি বানিয়ে রেখেছি, বেরেস্তাটা আমি এটার ওপর সাজিয়ে দিচ্ছি, পেঁয়াজের বেরেস্তাটায়। দেখো কেমন লাগছে একটু বন্ধুরা কমেন্ট করে জানাবেন বিরিয়ানিটা। আর যারা যারা খেতে আসবে তারা চলে আসুন। রাতে খাবো অবশ্য, স্যালাড কেটে রেখেছি। বিরিয়ানি এ দেখো বেরেস্তাটা দিয়ে দিলাম, তার উপর একটা লেয়ার করে দিলাম। এই দেখো পুরো বেরেস্তাটা দেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেবো কেওড়া জল। কেওড়া জল দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আতর। আতর দিয়ে দিলাম। এবার এখানে একটু জাফরান দুধে ভিজিয়ে রেখেছিলাম, একটু জাফরানটা দিয়ে দেবো কালারের জন্য। এবার তার উপর আমি বিরিয়ানি মশলা দিয়ে দেবো। এখানে আমি ব্যবহার করছি সানরাইজের বিরিয়ানি মশলা। এগুলো ঘরেও বানানো যায়, বাট আজকে আমার একটু তাড়াহুড়ো ছিল বলে আমি এখানে বিরিয়ানি মশলাটা কিনে এনে সেটাই দিয়ে দিচ্ছি। যখন মাংস করেছি তখন একটু দিয়ে নিয়েছি, আবার এখন একটু বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিলাম যাতে গন্ধটা ভালো আসে। বিরিয়ানি মশলা দেওয়া হয়ে গেল, এবার আমি এটাকে এবার দমে বসিয়ে দেবো। তো কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে সবাই জানাবেন। এবার যখন আমি ঢাকনাটা খুলে বিরিয়ানিটা পরিবেশন করব তখন আমি আবার একটা ভিডিও করব।